মাথায় নিয়ে আমি বেড়াই দেশে দেশ। গুরুর গুরুত্ব বন্দি বন্দি চাতুর কেশ, যিনি গুরু তার গুরু যিনি, তারও চরণ বন্দনা করলাম। তিনি যে চামর হাতে দিয়েছেন, তিনার আদেশ নিয়ে এই চামর হাতে করে দেশ বিদেশে মায়ের লীলা আমি প্রচার করে বেড়াই। টাকাটা বড় কথা নয় বাবা, এই মায়ের দয়াতেই আমরা কিন্তু রুজি রোজগারের পথ হতে পারে, কিন্তু তার অসীম কৃপাটা দেখুন একবার। তিনি আমাদের উপরে সহায় হয়েছেন, দেশ বিদেশে আমরা তার গুণগান গিয়ে বেড়াই বাবা। এতেই আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আহা, সবাই তো পারে না বাবা। তাই গুরুর আদেশ অমান্য কেউ করবেন না। আজকে যারা গুরুকে ভালোবাসেন তারা নিশ্চয় আসবেন দানের হাত নিয়ে। যাদের গুরুর প্রতি পিতামাতার প্রতি অসীম শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আজকে এই দেবীর আসনে বসে কেউ কিন্তু অবহেলা করবেন না। পিতামাতার প্রতি প্রথম গুরু যিনি, তার প্রতি যদি আপনার শ্রদ্ধা ভক্তি সঠিকভাবে থাকে, দান নিয়ে আসুন। তার পিতামাতার কল্যাণের জন্য আপনারা দান করুন। আজকে এই প্রার্থনা রাখবো আপনাদের কাছে। আমি 6 দিন চলে গেছে, কিন্তু আজকে শেষের বেলায় আজকে যারা গুরুকে ভালোবাসেন, যারা গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, পিতামাতার মঙ্গল চান, কল্যাণ চান, তাদের আশীর্বাদ দিতে গেলে আপনাকে কর্ম করতে হবে। এই যে কর্ম চলে এলো দেখুন, আজকে পিতামাতার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দান করে গেলেন। আসুন মায়েরা, আসুন বাবারা, আসুন, সকলকে বলবো। তাই আজকে দেখবো এই পিতামাতার প্রতি কাদের শ্রদ্ধা। কি বলছেন? আরে গুরুত্ব বন্দি বন্দি চাচর গুরুর আদেশ মাথায় লয়ে বেড়াই দেশে দেশ। আরে দীক্ষা গুরু বন্দি আমি, শিক্ষা গুরু ও গয়াদি গুরু বন্দিলাম আমি, জনমের বাপ মা। দীক্ষা গুরু, আমি দীক্ষা গুরুকে বন্দনা করলাম, দীক্ষা গুরুর চরণ বন্দনা করলাম। যে গুরু আমাকে কানে মন্ত্র দিয়ে আমার জীবনটাকে ধন্য করে দিল, একদিন তার মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা তার চরণে ছাই পাবো। হ্যাঁ, দীক্ষা গুরু বন্দিলাম, শিক্ষা গুরু বন্দিলাম, আর কি আদি গুরুকে, আদি গুরু মিতা পাতম মাতা পিতা, তাদের চরণ বন্দনা করলাম। পদকবিরা কি সুন্দর পদ রচনা করে গেছেন দেখুন 22 কবিতে। এগুলোই বোঝার জিনিস বাবা, এটা লোকশিক্ষার গান। তাই শিক্ষা নিতে এসেছি আমরা, যতটুকু পারি শিক্ষা দিয়ে যাব বাড়ি, তাতে আমাদের মঙ্গল। পিতামাতাকে যারা ভালোবাসেন, যারা গুরুর প্রতি শ্রদ্ধা রেখেছেন, অবশ্যই আসবেন। এই গুরুর বন্দনায় আমি বললাম আসুন, সকলেই আসুন, কেউ দ্বিধা করবেন না। আজকের দিন শেষ, আগামীকালকে কোথায় চলে যাব বাবা, আবার দেখা হবে কিনা জানি না। দানের হাত বাড়িয়ে দিন। তাই চলুন একে একে দান আসতে আছি। তাই কি বললেন? আরে দীক্ষা গুরু বন্দি আমি, শিক্ষা গুরুর পা, আদি গুরু বন্দিলাম জনমের বাপ মা। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয় বাবা। আর
ওস্তাদ গুরু গো গুরু গো গুরু গো গান শিখাইয়া গুরু চামর দিল হাতে ওস্তাদের চরণ আমি লইলাম মাথে আর গান শিখাইয়া গুরু চামর দিল হাতে ওস্তাদের চরণ আমি লইলাম মাথে গুরু মরে বাবা বাহ হরিবল হরিবল আরে আমার গুরুর নাম তুলসীরাম দাস গোলক টোলাই বাড়ি বাবুর করিলাম প্রকাশ এই দেখুন কত সুন্দর কথা দেখুন আমার গুরু নাম আমি স্মরণে নিলাম আমার গুরু কে জানেন এই চামড় যিনি দিয়েছেন গুরুর নাম প্রচার করবেন দেশ বিদেশে এতে আপনার মঙ্গল হবে এটা সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য এটা করতে হয় গুরুর নাম কি বলছেন গুরুর নাম আমার গুরু নাম তুলসীরাম দাস অশোক মাস্টার মহাশয় যিনি চাঁদ সওদাগরের অভিনয় করেন যিনি চাঁদ সওদাগর অভিনয়ে খুব ভালো দক্ষতা আছে দক্ষ শিল্পী সুদক্ষ কারিগর একটা এই গান জগতে তিনার হাত ধরেই কিন্তু আমি বিশেষ করে এই আজকে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি তিনারই পিতা তুলসীরাম দাস মহাশয় তিনি আমার ওস্তাদ আমি তাকেই বেছে নিয়েছি গুরু দেখে করুন গুরু যাকে তাকে করবেন না গুরুকে আগে যাচাই করুন কিন্তু মন্ত্র নেওয়ার পরে আর যাচাই করবেন না যাচাইটা আগে করে তারপর আপনি মন্ত্র নেবেন তাহলে আপনার জীবনটা সার্থক হবে আর যার কাছে আপনি দীক্ষা মন্ত্র নেবেন শিক্ষা মন্ত্র নেবেন কাজে লাগবে না বাবা এটা ধর্মের কথা সত্য কথা তাই আমি নিয়েছি এই চামড় তিনার হাত দিয়ে তুলসীরাম দাস মহাশয় তাই তার শরণ বন্দনা করছি আজকে আমার গুরুর নাম তুলসীরাম দাস গোলক টোলাই বাড়ি বাবুর করিলাম প্রকাশ গুরু আমার গুরুর নাম তুলসীরাম দাস ও গোলক টোলাই বাড়ি বাবুর করিলাম প্রকাশ গুরু আরে 22 কবি পদ্ম পুরাণ বন্দে বিশ্ব হরি আরে প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি গুরু গুরু গো গুরু গো দয়া করো গুরু গুরু হরি 22 কবি পদ্ম পুরাণ বন্দে বিশ্ব হরি প্রেমানন্দে বাহু তুলে সবাই একবার শেষ পানের সম্ভব ভবপানের সম্বর হরিবল হরিবল প্রেমানন্দ বাহু তুলে বলুন বলুন হরি হরি গুরু মরে কৃপা করো আরে আসরে লইলাম ঈশ্বর
মাইক অপারেটর দাদা, আপনাকে অনেকক্ষণ ধরে আমি ডাকছি, একটু লক্ষ্য করুন। আপনার মেশিনের কাছে আপনি আসুন, আপনার বিশেষ প্রয়োজন আছে। এখানে যারা ইউটিউব চ্যানেলেরা এসেছে তিনাদের বিশেষ করে তো অসুবিধে হচ্ছেই। এই অনুষ্ঠানটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, এই অনুষ্ঠানটা পুরোপুরি লাইভ টেলিকাস্ট হচ্ছে বাবা। এরা যথাযথ চেষ্টা করছে, রাত দিন খেটে এরা বসে আছে এখানে। আর সাউন্ড কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে তো একটা যাচ্ছে তো অবস্থা বলো। মাইক অপারেটর আপনি যেখানে থাকুন, আপনি আসুন মেশিনের কাছে। সাউন্ড সিস্টেম গোলমেলে আছে একবারে। এখানে যারা ইউটিউব চ্যানেল নিয়ে বসে আছেন ক্যামেরা হাতে, একজন আছেন পিআরএম প্রোডাকশন। পিআরএম প্রোডাকশন ফেসবুকে সার্চ করবেন, এক্ষুনি লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। এই অনুষ্ঠানটা আপনি দেখতে পাবেন পুরোপুরি। পিআরএম প্রোডাকশন ফেসবুকে সার্চ করুন, যাদের কাছে মোবাইল আছে দেখে নিন, লাইভ টেলিকাস্ট হচ্ছে। পিআরএম প্রোডাকশন, তিনার বাড়ি হচ্ছে, এই চ্যানেলের বাড়ি হচ্ছে আপনার চামাগ্রামের দিকে। তার প্রোপাইটার হচ্ছে পল্টু মণ্ডল, প্রসঞ্জিৎ মণ্ডল, উৎপল মণ্ডল। প্রসঞ্জিৎ মণ্ডল হচ্ছে এডিটিং মাস্টার। আরেকটি চ্যানেল আছে তার পাশে, ডিজে রাধেশ। ডিজে রাধেশ এই চ্যানেলটি আছে, তিনার পাশে বসে সনজিৎ মণ্ডল তিনি চালাচ্ছেন এই চ্যানেলটা। কি ডিজে রাধেশ, সনজিৎ মণ্ডল নাম তার। তাই দেখুন, সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে সার্চ করবেন পিআরএম প্রোডাকশন ডিজে রাধেশ, এটা সার্চ করলে পেয়ে যাবেন। সমস্ত মনসা গান বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্ত থেকে তারা যায় পরিশ্রম করে। আজকে তাদেরকে দেখুন মনসার সেবাতে লেগে পড়েছে, তারা ছেড়ে দিয়েছেন সবকিছু। আহা, মায়ের অসীম কৃপা, এগুলো বুঝতে হয়। তাই চলুন সার্চ করবেন ইউটিউব চ্যানেলে, পেয়ে যাবেন মনসার গান, অনেক শুনতে পাবেন। এই সর্বপ্রথম এই মালদা জেলাতে বা গোটা পশ্চিম বাংলার বুকে মনসা গুণকীর্তনটাকে ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছিল পিআরএম প্রোডাকশন, পল্টু মণ্ডল মহাশয়। তাই তার জন্য একবার উলুধ্বনি মাহেরা এই মনসা গানকে তিনি কেন্দ্র করেছেন, অন্য কেউ ভাবেনি। জয় মা মনসা দেবী কি বাবা। তাই চলুন আজকে অশেষ অজস্র তাদেরকে ধন্যবাদ। তাই আজকে কে দান আসছে, এবার শুরু করবো বাবা গণেশ বন্দনা। কি গো মায়েরা, বাড়ি থেকে কি মনে করে এসেছেন? আপনারা মনে করে এসেছেন আজকে যাবো ঠিকই রে, আজকে মিলন মেলা, বসে বসে শুধু গানই শুনবো, দান দিব না। পয়সা নিয়ে গিয়ে 6 দিন থেকে পয়সা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। কিন্তু মায়েরা, শেষ ভালো যার সবই ভালো তার, শেষটাকে ভালো রাখুন। দানের হাত বাড়িয়ে দিন। বয়স্ক বৃদ্ধা মা আমার এসেছেন দান নিয়ে, 5টি টাকা দান করেছে। তাহলে দেখুন তো তিনার মনের বাসনা কি। এই বৃদ্ধা বয়সে তিনি কি চান? তিনার জন্য কিছু চেয়েছেন, তিনার জন্য কিছু চাই, তার সংসারের জন্য চেয়েছেন, তার পুত্র সন্তান কন্যা সন্তান তাদের জন্য চাইতে এসেছেন এখানে পিতা মাতা। তাই নিজের কল্যাণের কথা ছেড়ে দিয়ে সংসারের কথা ভাবুন না, তাদের কথা, তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে তাদের জন্য আসুন। আজকে দেবীর চরণে যত দানের হাত বাড়িয়ে দেবেন, দেবী আপনাকে অঢেল অঢেল দেবেন। 1 টাকা দান করলে 10 টাকা পাবেন, সত্য কথা, বাস্তব বিশ্বাস। তাই চলুন গণেশ বন্দনা আমরা শুরু করি। বন্দে দেব গণপতি, হরে মুশিকবা বাহনে গতি, তুমি দেব আরে তুমি দেব সকলে প্রধান। ও কি ও আরে তুমি দেব সকলের প্রধান।
প্রণতি যে কদম ফুটে প্রথম গণেশের ঘটে অতএব নায়ক সরে ও কি এই দেখুন আপনাদেরকে একটা বাস্তব কথা বলছি। এবার এতক্ষণ থেকে তো ধর্মের কাহিনী শোনালাম, এবার বাস্তব কথা কি বলবো জানেন? আমাকে কমিটির দাদারা বলে গেল, ঘরে গিয়ে চুপচাপ বলে আসলো যে গায়ক মহাশয় আজকে কিন্তু আপনাকে এই যে দুটো বালতি দেওয়া হয়েছে এই দুটো বালতি কিন্তু পরিপূর্ণ করে দিতে হবে। হ্যাঁ গো, পরিপূর্ণ কি আমি করতে পারবো বলুন তো? তাই আপনাদের সাহায্য চাইছি। এই দুটো পাত্র কিন্তু ভরা চাই, এই দুটো পাত্র, এই যে লাল একটা একটা নীল ভরতে হবে আপনাদের। এই মেলা অনুষ্ঠানটা আপনার আমার সকলের, তাই সকলের প্রয়োজন আছে। তাই আপনাদের এলাকায় এই মির্জাচকে এত বড় অনুষ্ঠান হচ্ছে, সারা পশ্চিম বাংলা জুড়ে দেখতে পাচ্ছে। পশ্চিম বাংলা বলুন, বিহার বলুন, যেখানেই যাবেন মনসা গানটা এখন চর্চা হয়ে গেছে বাবা। হ্যাঁ, ইউটিউব খুললেই শুধু মনসা গান শুনতে পাচ্ছি। কত সুন্দর কথা! মনসার কত মাহাত্ম্যটা, কত তার দেবীত্ব, এই যে প্রচার হচ্ছে দিকে দিকে, কিসের জন্য? জীবের কল্যাণ হচ্ছে তবেই না। ঘরে ঘরে দেখুন মনসার পুজো হয়, ঘরে ঘরে সনাতন ধর্মের যত আছে। তাই দুটো পাত্র আপনাদের ভরা চাই। তাই দানের গুলো 10, 20, 50, 100 আজকে কে কে কিরকম দান করবেন? 10, 20, 50, 100, 200, 500, 1000 এই মেলার স্বার্থে হোক, আপনার নিজের স্বার্থে হোক, দেবীর খুশির জন্য হোক, যে যেরকম পারেন দানের হাত বাড়িয়ে দিন। আমি বারবার করজোড়ে আপনাদের কাছে নিবেদন রাখবো, এই দুই পাত্র কিন্তু ভরতে হবে। আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে বাবা, আর না তো আমার ছুটি নেই। হ্যাঁ, এই মান সম্মান আপনাদের ওই জন্য সহযোগিতার প্রয়োজন। একে একে চলে আসো। তুমি দেব গণপতি বন্দি তোমার চরণে মতি, কৃপা করো বালক উপর। ভূমিতে গণায়নতি বন্দে দেবই আমার গণপতি, তুমি দেব হও সকলের প্রধান। ওই কি ভূমিতে গণায়নতি বন্দে দেবই আমার গণপতি, তুমি দেব হও সকলের প্রধান। হলো কি ও একদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন শশিকলায় মুকুন্দ মুরারি। গণেশের নামে সিদ্ধিদাতা গজানন সর্বকার্যে সিদ্ধি লাভ করা যাবে এই গণেশ ঠাকুরের উদ্দেশ্যে দান করলে। জীবনে কারো বাধা বিঘ্ন থাকবে সব দূর হয়ে যাবে গণেশ ঠাকুরের কৃপায়, বলুন। তাই দান করে গেলেন সকলে। তাই সকলের জন্য সিদ্ধিদাতা গজাননের কাছে প্রার্থনা রাখবো, ওগো দয়াময়, দয়ার শিরোমণি তুমি, তুমি দয়া করো সবাইকে, তোমার দয়াতে সবাই ভালো থাকবে। ওগো বাবয়ঙ্গে যজ্ঞ জটা কপালে ঘাস করো ফোনা, শঙ্খ চক্র গদা পদ্ম ধারি। ও কি ও
সুচিতলা বাজানোর জয় বাবা। সর্বদেবের অগ্রে পূজা, মাতা যার হয় দশভুজা, পিতা যার হয় ভোলা মহেশ্বর। মাতা যার পার্বতী, পুত্র যার হয় গণপতি, পিতা যার হয় ভোলা মহেশ্বর। দশের চরণ ধরি এই নিবেদন করি। আবার যতবার বলবো তত মঙ্গল, তাই না? যতবার বলতে পারি। একটা সুন্দর জিনিস আমি বলে যাব, এই গণেশ ঠাকুরের বন্দনাটা শেষ করি। দশের চরণ ধরি এই নিবেদন করি। কি নিবেদন করবো? প্রেমানন্দে সবাই মিলে বলুন, কি বলুন? হরি হরি। হ্যাঁ বলুন, হরি হরি। ও কি ও আহারে তুমি দেব সকলের প্রধান। ও কি ও আহারে, হরি বল হরি বল হরি বল হরি বল। তো সুন্দর জিনিসটা শুনে নেন একটু। কি বলবো? আপনাদের মঙ্গল হবে, কিন্তু খুব উপকার হবে। একটা ওষুধ দিয়ে যাচ্ছি আপনাদের। দেবো ওষুধ? দেব? বাবারা হানা কিছু বলুন, ওষুধ দেবে? আমি একটা ওষুধ দিয়ে যাচ্ছি আপনাদের, নেবেন তো? মায়েরা হাত তুলুন যদি ওষুধটা নিতে চান। বলুন আমি ওষুধ দিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে সবাইকে দেবো। হাত তুলে বলুন যে হ্যাঁ ওষুধ দিতে হবে। বলুন কজন চাইছেন? হ্যাঁ, 2-4 জন মাত্র। মানে সবাই কিন্তু মায়ার জালে ফেসে আছে। বলবে এ তো বাবা কি করবে না করবে, মানা যাবে। তাই দেখুন, ওষুধটা শুনে নেবেন, পরে আপনার আফসোস হবে। ওষুধটা শুনে নিন। 50 টাকা দান করলেন দাতা, 5 টাকা দক্ষিণা দিলেন। তাহলে আপনাদের জন্য টোটকা ওষুধ দিয়ে যায়। কি ওষুধ? হিসাবি মায়েরা চলুন, আপনাদের বিশেষ করে বলছি। গৃহের কল্যাণ হয় কার জন্য জানেন? রমণীর জন্য। গৃহের পত্নীজীবী তাদের জন্য ওই গৃহের কল্যাণ হবে। বাড়ির নারী যদি ঠিক না থাকে, এটা আমার বাড়ি গো, এই দেহটা একটা বাড়ি, আর এই বাড়িতে যদি নারী, মানে নারী বুঝতে পারছেন তো? ডাক্তার কাছে যাবেন, আগে নারী দেখবে যে এর অবস্থা কি আছে, এই বাড়ি ঘরের অবস্থা কি আছে, এর বাড়িতে কত খুঁটি ঠিক আছে, ভেঙে গেল না ঠিক আছে, সব দেখে। তো যার বাড়িতে নারী নাই তার বাড়ির কোনো মূল্য নাই। আছে? সকাল হলেই বাসি মরা, যাও ফেলে আসো। আপদ বিলেই হলো একটা। বলবেন যে স্বামীটাকে এত ভালোবাসলাম, ওই একদিন বলবে, শেষের দিনে কেউ কাজ দেয় না। তাহলে দিনে 24 ঘন্টার মধ্যে যতবার পারে হরি কথাটা উচ্চারণ করবেন। কিচ্ছু বলতে হবে না, হরে কৃষ্ণ নামও নিতে হবে না, হরি কথাটা উচ্চারণ করবেন। কথায় কথায় বলবেন হরি বল হরি বল, কথায় কথায় বলবেন, বুঝলেন? এই বলতে বলতে দেখবেন আপনি আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। মানুষের অভ্যাস তো মানুষের জীবনটাকে বদলে দেয়, তাই না? তাহলে যতবার হরি বলবেন তত আপনার জীবের কল্যাণ হবে, তত আপনার পাপ ক্ষয় হবে। আর অভ্যাস যেদিন হয়ে যাবে সেদিন কিন্তু হরি ছাড়া আর গতি থাকবে না। ওই হরি একদিন কাজ দেবে, আর হরি ছাড়া বলতে আর অন্য কিছু ভালো লাগবে না, শুধু হরিই বলে যাবে। প্রত্যেক দিন অভ্যাস করবেন, কথায় কথায় বলবেন হরি বল হরি বল, হরি বল হরি বল। যেই কাজ করবেন হরি বল, ছাড় দেবেন হরি বল হরি বল, ছাড় দেবেন হরি বল হরি বল, কাজে বেরোবেন হরি বল হরি বল বলবেন। আর একে অপরের সঙ্গে দেখলে কি বলবেন? একজনের সঙ্গে আরেকজনের রাস্তায় দেখা হচ্ছে, কি বলবেন? হরি বল, জয় রাধে, জয় নিতাই, সনাতন ধর্ম বাবা। অত সহজ নয় জিনিসটা, অত সহজ নয়, আমরা মানতে পারি না।
মানতে আবার কি আছে, নিজের ধর্ম নিজে পালন করবো সঠিকভাবে, এতে আবার আপত্তি কোথায়? একে অপরের সঙ্গে দেখা হবে, বলবেন রাধে রাধে, বলিয়ে রাধে রাধে। এখানে রাধে রাধে কয়জন আছে দেখি, বলছে রাধে রাধে। কারা রাধে আছেন গো? অনেকের কপালে দেখছি আছে রাধের ভক্ত। কারা আছে? বলছে রাধে রাধে, যে এরা আছে, এরা সবাই আছে। বলছে রাধে রাধে, বলছে রাধে রাধে। এবার জোরে করে বলুন তো রাধে রাধে। এই যে যারা আছে ওরা আগেই মানে সাবধান হয়ে গেছে, আমরা আছি, যাক ভালো। তাই বিশ্বহরির ভক্ত সবাই, বিশ্বহরিকে আমি এর আগের দিন বলেছি মহাবৈষ্ণবী তিনি। তাই চলুন একবার বিশ্বহরির নামে আপনারা গাইবেন, হাততালি দিয়ে সুন্দর করে, কেমন? আর দান কিন্তু আসতে থাকবে, মায়ের বন্দনা শুরু হচ্ছে বাবা। হাততালি দিতে হবে, অত সহজ নয়। একবার প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন, কি মনসা বলে, যার গান শুনতে এসেছি। একবার প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন মনসা বলে। একবার বাবা প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন মনসা বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন মনসা বলে। একবার হরি বল প্রেমানন্দ। এদিকে কোথায়? এদিকে একটু হিসাবই দেখি, এদিক থেকে কিন্তু দানও আসে না, আর হাত তালিও দিতে খুব সংকোচ বোধ হচ্ছে। হাত তালি দিতে হবে আবার, কাজ দিলাম, এই কাজটা করুন, কাজটা কাজে লাগবে। সবাই হাত তালি বাজান না, নিজের হাত দুটো চলবে, জোরে জোরে দান আসবে। চলুন একবার প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন মনসা বলে। একবার হরি বল হরি বল। কি আছে? এই নামে কি আছে? এই নামে কি আছে? এই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি। এই নাম যত করবেন শান্তি পাবেন। এই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি। ওই বাবা আস্তে 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 আস্তে। এ মায়েরা বড় হিসেবই বসে, এত হিসেব নিকেশ করলে হয়? এত হিসেব নিকেশ কেন? বাবারা তো ভাবছে কিছু, কারণ আপনারা ভাবছেন বাবার। ওই জন্য অনেকে পেছন দিকে বসে আছে, যারা বুদ্ধিমান তারা পেছনে বসে, যারা বোকা ওরা সামনে বসে। এদিকে তো যাই না, ও তো বিশেষ ভাবে ওরা ভাবছে সংসারে এরা ঠাকুরের ভক্ত নয়। হ্যাঁ ঠিক, এইদিকেও একটু হিসেবেই দেখছি। ওই যারা চালাক তারা পেছনে বসে আছে, যারা বোকা সব সামনে বসে আছে। চালাকরা ওই যে সামনে গেলে উলুধ্বনি দাও, হরিধ্বনি দাও, গায়ক মশাই বারবার বিরক্ত করবে আমার। হাততালিটা জোরে, বাজনা বাজবে না, আপনাদের করতালিটাই শুনবো আজকে। দেখি আসি করতালিটা। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, জোরে জোরে, আরো জোরে জোরে। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। অনেকে দিচ্ছে ওই দিক থেকে কিন্তু আসে না এদিকে। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। যে ওদিকে না, এদিকে একবার প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন মনসা বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে ডাকো রে মন মনসা বলে। হাততালি হাততালি নিজে নিজে। আহা হরি বল। আহা
চলুন। এ নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ সুখ সুখ। এ নামে দুঃখ নাই, শুধু সুখ আছে। এ নামে কি আছে? এ নামে দুঃখ নাই, এ নামে কোনো দুঃখ নাই বাবা। মনসা নাম যত নেবেন দুঃখ নাই, দুঃখ আরো হরণ হয়ে যাবে। হরণ করবেন দেবী, বসে আছেন তিনি দেবীর আসনে। দেবীর মাহাত্ম্যটাকে বোঝার চেষ্টা করুন। শুধু বসে বসে গান শুনলে হবে না, তার গান গাইতে হবে, মন প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে। এখন বাইক থেকে আপনি মাকে ডাকছেন, মা, দরজা খুলবে? আর মা গো বলে যদি একবার চিৎকার করেন জোরে করে, মা কিন্তু আসতে বাধ্য। ছেলেটাকে মা আসবে না এটা কখনো হয়? আমরা তো তার অধম সন্তান গো, তাকে ডাকলে সে নিশ্চয়ই আসবে। জোরে ডাকতে হবে, ডাকার মতো যে ডাকে। মন তুমি ডাকার মতো ডাকো, তাহলে আমি আসবো, তাই না? এই নামে কোনো দুঃখ নেই। যে নামে দুঃখটা নাই, আজকে এই নামের প্রতি বিশ্বাস থেকে কারা দান করবে? 150, 10, 20 চলে আসবেন সবাই। যত দান করবেন এই দানেতেই কিন্তু আপনার দুঃখটা হরণ হবে। আপনি ভেবে নেবেন না এমনি এমনি হয়ে যাবে, মূল্য দিতে হবে। চলে আসুন, কোনো দ্বিধা করবেন না। যত আসবে তত ভালো, যত জমা করবেন আজকে। এই জমাটাই কিন্তু একদিন আপনাদের ব্যাংকে জমা হয়ে যাবে। পোস্ট অফিসে ব্যাংকে টাকা রেখে কি লাভ? ওই টাকাটা আপনার এই ব্যাংকে আনুন, তাহলে কিন্তু আপনার মৃত্যুর পরে কাজ দেবে, বুঝলেন? তাই কর্ম ঠিক করুন। 100 টাকা দেখুন, সুন্দর বালক, সুবোধ বালক। মাতা পিতার শিক্ষা দেখুন, মাতা পিতার একেই বলে শিক্ষা। ওই জন্য বললাম না, আদিগুরু মাতা পিতা 105 টাকা দান করেছে তার ছেলেকে দিয়ে, যা বাবা দিয়ে আয়। এটাই তো তাদের ভবিষ্যৎ। আজকে তাদেরকে শেখাবো। এই যে শিশু সন্তান 10 টাকা দান করে দিয়েছে, পিতামাতার শিক্ষা দেখুন কত ভালো, হ্যাঁ, দান করে যাচ্ছে। তার ছেলেদের কল্যাণ হোক, মঙ্গল হোক, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। মাগো তোমার কাছে প্রার্থনা রাখি। তাই কি হাততালি দিয়ে বাজাবেন? এ নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ সুখ সুখ।